ষড়ঋতুর আবর্তনে শীত আসে এক ভিন্ন আমেজ নিয়ে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে শীতের ধরন কিছুটা বদলেছে। প্রতি বছরের মতো এবারও ডিসেম্বরের শেষ ভাগ থেকে দেশ জুড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম এবং মৌলভীবাজারের মতো জেলাগুলোতে তাপমাত্রা মাঝে মাঝে 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতি শুধু জনজীবনকে স্থবির করে দিচ্ছে না, বরং নিম্নআয়ের মানুষের জীবনে নিয়ে আসছে চরম দুর্ভোগ। আবহাওয়াবিদদের মতে এই শৈত্যপ্রবাহ জানুয়ারির শেষ পর্যন্ত দফায় দফায় চলতে পারে। বিশেষ করে হিমালয় থেকে আসা শীতল বায়ুর কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবছর শীতের তীব্রতা গত কয়েক বছরের তুলনায় বেশি হতে পারে এবং দেশের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে নামার আশঙ্কা রয়েছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে শুরু করলেও পুরো জানুয়ারি মাসটি দেশের সাধারণ মানুষের জন্য এক বড় চ্যালেঞ্জ হবে। শীতের এই তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন শীতকালীন রোগ। চিকিৎসকদের মতে তাপমাত্রার আকস্মিক পতন মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় প্রভাব ফেলে। এই সময় সবচেয়ে বেশি প্রকোপ দেখা দেয় শ্বাসতন্ত্রের রোগের। বিশেষ করে শিশু এবং বয়স্করা নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাজমায় বেশি আক্রান্ত হন। এছাড়াও সাধারণ সর্দি কাশি, সাইনাস এবং ইনফ্লুয়েঞ্জা ঘরে ঘরে দেখা দেয়। শীতের শুষ্ক আবহাওয়ায় বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়, যা ফুসফুসে সংক্রমণ সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই। শীতে নিজেকে সুরক্ষিত রাখতে প্রথমে পোশাকের দিকে নজর দিতে হবে। শুধুমাত্র একটি মোটা কাপড়ের বদলে স্তরে স্তরে হালকা গরম কাপড় পরা বেশি কার্যকর, কারণ কাপড়ের স্তরের মাঝে বাতাস শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। বাইরে বের হওয়ার সময় কানটুপি, মাফলার এবং হাত মোজা ব্যবহার করা জরুরি। শীত যেমন একদিকে উৎসব ও পিঠাপুলির ঋতু, অন্যদিকে এটি অসতর্ক মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে। সরকারি ও বেসরকারি পর্যায়ে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং শীতবস্ত্র বিতরণ করা এই সময়ের সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিবেশ সম্পর্কে সচেতন থাকলেই শীতের এই কঠোর সময়টুকু নিরাপদে পার করা সম্ভব।